এবার না সবাইকে ডেকে নাও, রিকি তো সবাইকে নিয়ে বাইরে গেছে। আর শোনো, আজকে কিন্তু রিকিকে খাবার পরিবেশনটা তুমি করবে। দিদি আমি সব কেন করছি আমাকে একটু বলবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ আমি বলছি মিঠাই, দেখো রিকি দাদার এইসব কিছু দেখে সবকিছু মনে পড়ে যেতে পারে না। মানে তুমি যেভাবে দাদা ভাইকে যত্ন করে মাঝে মাঝে বকেও, মানে যেভাবে খাওয়াতে দাদা ভাই। হ্যাঁ মিঠাই, শ্রী কিন্তু ঠিক বলেছে। দেখো দাদা ভাইও খেতে চাইতো না, তুমি বকা দিতে তারপরে খেত, সেরকম রিকি দাদাকেও খাইয়ে দাও। দীপা দিদি আমার কথাটা শোনো, উচ্চবাবুর এতদিন কিছু মনে পড়েনি, আর কিছু মনে পড়বে না। তোমরা শুধু শুধুই চেষ্টা করছো। এখন এইসব টেরাই করা বন্ধ করো, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পার্টটা শেষ করো, আমি বাড়ি ফিরবো। Oh, food is ready! Hey, Nand, রান্নাটা কে করেছে? মিঠাই ম্যাম করেছে। আর কোনো উপায় ছিল? আমি তো গোড়া থেকেই বলছি মিঠাই ম্যাম ইজ দ্য বেস্ট। বলিনি স্মলি বলো, বলিনি? বললেও না, আমার মনে রাখার মতন এত সময় নেই। রকিস্টার, তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করো, আমার কালকে সকাল সকাল যেতে হবে দোকানে। শোনো তাহলে এই বলো না, শেষ করতে পারো না খাওয়াটা তাড়াতাড়ি? ও মিঠাই ম্যাম, তোমার এত কিসের তাড়া বলো তো? রিকি দ্য রকস্টার এতক্ষণ তোমার জন্য ওয়েট করছিল, তুমি রিকি দ্য রকস্টারকে ভালো করে খাও। এই স্মলি বলো, জয় গোপাল, জয় গোপাল। ও গড, এটা কি হচ্ছেটা কি? রিকি আমার চোখের সামনে মিঠাই দিকে রোমান্টিক লুক দিয়ে দাঁড়িয়ে। না না, এটা হতে দেওয়া যায় না। আরে হ্যাঞ্জি হ্যাঞ্জি, কাম কাম কাম, এসো এসো এসো, ফুড ইজ রেডি, খাবার রেডি, এসো এসো এসো। আমরা সকলে হাতে হাতে নিয়ে নি। হ্যাঁ এই তো মিঠাই, তুমি বরং এক কাজ করো, তুমি রিকির খাবারটা আগে বেড়ে ফেলো। কেন? আমি সবাই তো বললো নিজেদেরটা নিজেই বেড়ে নিচ্ছে, তাহলে কেন আমি বেড়ে কি এরকম কি করো বলো? তুমি বারবার একটু পরিষ্কার করে বুঝিয়ে বলো, কেন আমি বেড়ে দেবো? Oh no 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 no, মিঠাই ম্যাম একদম ঠিক বলেছে। মিঠাই ম্যাম কেন রিকি দ্য রকস্টারকে বেড়ে খাওয়াবে? আজ রিকি দ্য রকস্টার মিঠাই ম্যামকে বেড়ে খাওয়াবে। Isn't it? Oh, I need the food, I need the food. Look at me, look at me. No, this bowl is going to be here. Okay, Rajiv, look at me, look at me. Hey, Nand. Hey. Nachi karo. I'm dancing because I want to dance. You have a problem with that? Oh, you want salad? Okay, one second. Salad. Oh, onions. Here's your food for you, Mitai ma'am. রিকি, আর আমারটা না, মানে তুমি একজন ফ্যানকে খাবারটা বেড়ে দিচ্ছ, এটা কি ঠিক দেখায় বলো? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? অসহ্য, জাস্ট অসহ্য। ইচ্ছে করে 10 বার আমার সামনে গার্লফ্রেন্ড বলছে। শোনো গার্লফ্রেন্ড, বলছি কি, তোমার যদি সত্যিকারের টান হয়ে থাকে ওই রকিস্টারের ওপর, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বেড়ে দাও রকিস্টারকে আর তার অতিথিদের। পারবে? পারবে না বোধহয়। হয়ে গেল, এবার বোম পড়বেই পড়বে। এক্সকিউজ মি, তুমি আমাকে বলে দেবে আমি কি পারবো কি পারবো না? হ্যাঁ রিকি, তোমার একজন ফ্যান এসে আমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, তুমি কিছু বলবে না, তাই তো? আন্ট ইউ গোনা সে সামথিং? রকিস্টার কি বলবে? বলবো আমি। এই শোনো, বলছি এই তুমি ভালোবাসো রকিস্টারকে? হ্যাঁ, তুই নিজে হাতে রান্না টান্না করে খাওয়াও না? মানে এতদিন ধরে বাইরের খাবার খেয়ে বেরিয়েছে। আহারে, এভাবে তো পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার কাছে যখন উচ্চবাবু ছিল তখন কিন্তু আমি বাইরের খাবার খেতে দিতাম। আবার উচ্ছে বাবু? হি ইজ রিকি দ্য রকস্টার, ওকে? আর তুমি একজন ফ্যান হয়ে কি করে জানবে বলো তো রিকির কিসে কমফর্ট? রিডিকুলাস। Oh Jesus, Angie, তুমি কেন এরকম করে আমার ফ্যানের সাথে কথা বলছো? রিকি দ্য রকস্টারকে তার ফ্যান্স দেখছে, বেটার কেউ চেনেই না। How are you taking it? Okay, আমি প্রবলেমটা বুঝতে পেরেছি। রিকি দ্য রকস্টার has got the problem. আমি প্রত্যেকজন লেডিকে আজকে নিজে হাতে খাবার সার্ভ করব। রাতুল, come on, help me. Yes, help. কতবার বলছি এই অ্যাঞ্জি পেতনিটাকে বিদায় করতে, তোমার তো কোনো উদ্যোগই নেই গো। ধৈর্য ধরো গিন্নি, পিকচার अभी बाकी है मेरे गिन्नी।
just wait, just hold on. This is for me. Funny guy. ভালো করে খাও। Okay, your fish is here, Ratul. Oh, thank you, Ricky. আমরা সবাই শুরু করি এবারে। হ্যাঁ, অপেক্ষা করছো কেন? নাও, খাওয়া শুরু করো। ও তো মিঠাইকে ভুলেই গেছে। মিঠাইটাও না একটা বদ্ধ পাগল, এখনো ভাবে হচ্ছে ওর কষ্টের কথা, কিভাবে ভালো থাকবে সেটার কথা। মিঠাই রানী, তুমি যে এক কোনায় বসে কি ভাবছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার ইচ্ছা করছে তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে, জানো, কিন্তু সেটা তো আর পসিবল না, তাই না? তাই এটলিস্ট তুমি এসে খাইয়ে দাও। ম্যাম, গ্রেভিটা দারুণ হয়েছে। আজকে গ্রেভিটা কেমন লাগছে? ইটস অ্যামেজিং। আমি ফিশ খাই না নেহা, তুমি সার্ভ করেছো বলে আর তোমার ফ্যান রান্না করেছে বলে আমি একটু টেস্ট করছি। আর তুমিও তো ফিশ কারি খেতে না, এরকম ফিশ কারি করে লাফাচ্ছ কেন? আর ইভিনিংয়েও তো এটা বলেই বেরোলে। ও অ্যাঞ্জি, আমিও তো মাছে কাটা বাঁচতে পারি না, কিন্তু তাও তো ম্যানেজ করছি। রাতুল, লুক এট মি। আরে হোয়াট রাতুল, কোথায় ম্যানেজ করতে পারছো তুমি? না, এটা একেবারেই ঠিক হচ্ছে না। মানে তোমার বাড়িতে এসে আমরা সকলে মিলে গপ গপ করে খাচ্ছি, আর তুমি তো মাছটা এই দেখো দেখি খেতেই পারছে না। কি করা যায়? বলছি মিঠাই, বলছি তুমি একটু রিকির মাছটা বেচে দাও না। করবে না কিন্তু, আর বলে দিচ্ছি আমি মাছ টাছ বেচে দিতে পারবো না। ও গার্লফ্রেন্ড, বেচে দাও। হোয়াট? আমি এসব পারি না, আমি বললাম না আমি ফিশ খাই না। আরে বাবা, কাউকে একটা তো কাঁটাটা বেছে দিতে হবে। এই মিঠাই, যাও না গিয়ে কাঁটাটা বেছে দাও। এই কাজটা তোমার থেকে ভালো এখানে আর কেউ পারবে বলে মনে হয় না। হ্যাঁ মিঠাই, শোনো না, তুমি মাছের কাঁটাটা বেছে দাও, বুঝেছো? কি রিকি দ্য রকস্টার ইজ ইন লাভ। তোমায় বলেছিলাম না, দেখো কিভাবে তাকিয়ে আছে তোমার দিকে, আমার কিন্তু বেশ ভালো লাগছে মিঠাই। আমি বলছি শোনো, এটাই আমাদের দাদা ভাই। চলো এসো বেছে দাও। অ্যাঞ্জি, আমি কি একটা মাছ বেচে দেবো তোমাকে? দিদিরা, রাতুলকে কিছু বল, না হলে কিন্তু আমি এখান থেকে উঠবো আর গিয়ে ওকে। তুমি চাও সেটা? ওকে। শ্রী, আরে শ্রী, অ্যাঞ্জি তো ফিশ কারিটা খেতে চাইছে। আই এম জাস্ট হেল্পিং হার, প্লিজ। অ্যাঞ্জি, আই হেল্প ইউ, আমি আছি তো। থ্যাংক ইউ রাতুল। ইজি তো, এই দেখো সিম্পল। 100% পেটানি খাবে আজ বাড়ি গিয়ে। ও রাতুল আনন্দ। বেঁচে দেওয়া হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া হোক।
এই অ্যাঞ্জি, বলছি এই বাড়িতে তোমরা ছাড়া আর কেউ থাকেন? মানে বয়স্ক কেউ? খোলা চুল, এইমাত্র যেন এসে তোমার পিছনে দাঁড়ালে। আরে কি বলছিস তুই এসব? হ্যাঁ, এ কি রে, তুই দেখলি না? ছোট গিন্নি? হ্যাঁ, রাজীব, এই রিকি বাবু শোনো, আমি কিন্তু মিথ্যে কথা বলি না, আমার গিন্নিকে জিজ্ঞাসা করে নিতে পারো। হ্যাঁ, আসলে কি বলতো, এই ভূত টুতের ব্যাপারে না আমার একটা ষষ্ঠেন্দ্রিয় মানে সিক্স সেন্স কাজ করে। বিশ্বাস হচ্ছে না তো? আমার গিন্নিকে জিজ্ঞাসা করো। কি হলো গিন্নি, বলো, বলো। হ্যাঁ মানে হ্যাঁ, ওই যখন প্রথম ওর মামার বাড়িতে গেছিলাম না, ও বলেছিল কি সব ভূত টুত আছে, কিন্তু আমি না অত বুঝতে পারিনি। হঠাৎ দেখি একটা আলমারি হুট নয়, আসলে এখানে যে একটা অস্বস্তিকর কিছু আছে সেটা আমি অনুভব করতে পারছি। এই বাড়িটা নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়েছিলে? রাজীব, এসব কি কথা বলছো তুমি? তোমার কথাগুলো একদম বেসলেস। এই দেখো কাণ্ড, আমি স্পষ্ট দেখলাম একজন মহিলা খোলা চুল, তিনি তোমার বেডরুম থেকে বেরিয়ে এলেন আবার ঢুকে গেলেন। আমি শিওর রাজীবদার কোনো প্ল্যান আছে, তাহলে এইভাবে আঞ্জিকে গল্প শোনাচ্ছে, কি প্ল্যান হতে পারে? হ্যাঁ, আমিও তো দেখলাম, এই দেখো, এই রিকি দাদা, ওটা তোমারই বেডরুম না? আই ডোন্ট বিলিভ দিস। রাতুল সবাই আমার লেকপুল করছে, তাই না? এই তুই তুই লেকপুল করছিস নাকি? হ্যাঁ, কেন গো নতুন জামাইবাবু, এরা তোমার লেকপুল কেন করতে যাবে গো? বড় জামাইবাবুর কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে রিকিদার রকিস্টারের গার্লফ্রেন্ডের পেছনে লাগবে? নিশ্চয়ই সত্যি কিছু দেখেছে। আচ্ছা, রিকিদা রকিস্টারের গার্লফ্রেন্ড কি সত্যিই ভূতে ভয় পায়? আরে মুখটা না শুকিয়ে পুরো আমশির মতন হয়ে গেছে। তা রিকিদা রকিস্টারও কি ভূতে ভয় পায়? না মানে উচ্ছেবাবু তো পেতো। রিকিদা রকিস্টার লাইফে কখনো ঘোষ দেখেনি, তো ভয় কেন পাবে? আর শোনো, ওইসব ভূত আমি মানি না, সিলি আইডিয়াস। এগুলো কি হচ্ছে আমাদের বাড়িতে? একেবারে বয়লিং পয়েন্টে চলে গেছে। মিঠাই, আমি নই অ্যাঞ্জি।
জোর করে হাতটা ধরেছে। ট্রাস্ট মি মিঠাই, আমি না এটা। যথেষ্ট হয়েছে বড় জামাই বাবু, আমি রান্না করে দিয়েছি, মাছের কাঁটাও বেছে দিয়েছি, এর থেকে বেশি মিঠাই আর কিচ্ছু করতে পারবে না। মিঠাই এখন বাড়ি যাচ্ছে, তোমাদের যদি যেতে হয় তোমরা চলো, নাহলে মিঠাই একাই চলে গেল। Oh, 1 second, মিঠাই ম্যাম। অ্যাঞ্জি প্লিজ হাতটা ছাড়ো, আমার মাথা ব্যথা করছে প্লিজ। ও মিঠাই ম্যাম, তুমি এত সুন্দর করে রিকি দ্য রকস্টারকে খাইয়েছো, এত খেয়াল রেখেছো। রিকি দ্য রকস্টার তোমাকে একটা গিফট দিতে চাই। জাস্ট আ মোমেন্ট। বাই এভরিবডি, আই এম জাস্ট কামিং। রিকি's কামিং। রিকি, তুমি কি বেডরুমে যাচ্ছ? এ বাবা, ভূতে ভয় পাচ্ছে। বাবা, যেভাবেই হোক মিঠাইকে বাড়িতে কোথায় আসছে না কিছু। জ্বর 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 বলতে হবে জ্বর হয়েছে, বলতে হবে জ্বর হয়েছে। Yes, yes, yes. যদি বলি জ্বর হয়েছে, মিঠাই নিয়ে আমাকে একা ছেড়ে যেতে পারবে না। নো দ্যাট। ইয়েস ইয়েস ইয়েস। স্কুলে থাকতে স্টুডেন্ট এরকম মিথ্যে কথা বলে। ছোটবেলা থেকে সিদ্ধার্থ মোদক একবারও এইসব কিছু করেনি, আজ বড় হয়ে এসব করতে হচ্ছে, অল বিকজ অফ মিঠাই রানী। আর কি কি করাবে বলো তো মিঠাই রানী সিদ্ধার্থ মোদককে দিয়ে? রিকি, তুমি কি করছো বেডরুমে? সবার যেতে দেরি হয়ে যাচ্ছে তো। Ricky's burning. Rickyর খুব জ্বর এসছে। Ricky's sick. তোমরা সবাই একটু দেখতে আসো রিকিকে, প্লিজ প্লিজ। জ্বর এলো কি করে? সে কি কথা? জ্বর এলো হঠাৎ করে? রিকি দাদা, ওই দেখো দেখি। রিকি দাদা, তোমার হঠাৎ জ্বর এলো কি করে? হ্যাঁ, তুমি তো একটু আগেও ঠিক ছিলে গো, হঠাৎ কি হলো? স্মলি দেখো, রিকি দাদা জ্বর এসছে, ইটস বার্নিং। দেখো স্মলি। এই শর্ত দেখি। ওমা, তাই তো মিঠাই, সত্যি সত্যি জ্বর এসেছে গো। কে দেখো, দুম করে জ্বর চলে এলো। ভাল্লুকে জ্বর মনে হচ্ছে। ও গার্লফ্রেন্ড, চেক করো তো। এই না 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 না, মানে তোমার তো এই ঘরে আসাটাই উচিত হয়নি। মানে ভেবে দেখো, এই যে হুট করে জ্বর এসে গেল, এটা কি স্বাভাবিক ব্যাপার? মানে আমি আর ছোট গিন্নি যে অশরীরীকে ঘরে আসতে দেখেছি, সে কি আবার ওই গোস্টের কথা। আই ডোন্ট লাইক দিস টপিক। বাবা থ্যাংক ইউ রাজীব দা। আমি বুঝেছি তুমিও আমাকে আর মিঠাই রানীকে একসঙ্গে দেখতে চাইছো। গ্রেট। আমিও তাহলে তোমার তালে তাল দিই। রাজীব ইজ রাইট। তুমি ঘর থেকে চলে যাও। আমি শিওর মিঠাই ম্যাম আমাকে শাড়ি তোলার কোনো একটা ট্রিক জানে। তুমি চলে যাও অ্যাঞ্জি। তিরিক? কিসের তিরিক? এই পাগল হয়ে গেছে নাকি? জানে ট্রিক্স জানে তো। অ্যাঞ্জি, আমি কি রিকি, তুমি না মিঠাইকে এখানেই থেকে যেতে বলো, তাতেই আই গেস তোমার জ্বরটা কমবে। হ্যাঁ মিঠাই, আমি ঠিক বলছি তো? হোয়াট? আরে বাবা, বুঝতে পারছো না, এই ঘরে থাকাটা তোমার পক্ষে সেফ নয়। কেন মানে যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছো না? মানে ধরো ফট করে কিছু যদি তোমার মাথায় এসে পড়ে, হ্যাঁ, মানে ধরো এদিক থেকে পড়তে পারে, হ্যাঁ, এদিক থেকে না, ওদিক থেকে পড়তে পারে,
ওই ওপর থেকে পড়তে পারে, নিচ থেকে না, নিচ থেকে না। এই আরে কি আবার হবে? এই তো এক্ষুনি তুমি চুপ করো মিঠাই, আমরা তো কথা বলছি, চুপ করো, আমরা কথা বলছি। অ্যাঞ্জি, আই থিংক ইউ শুড গো। এই ঘর থেকে চলে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। অ্যাঞ্জি দিদি শোনো, বলছি কি জানো তো, আমি এক্ষুনি তোমার পাশ থেকে কাউকে কাছে দিতে। হ্যাঁ তুমি দেখো না, তুমি চলো 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 চলো। মিঠাই ম্যাম, হ্যাভ সাম মার্সি। রিকিদের রকস্টার তোমার হাতের মাছের ঝোলকে জ্বর এসছে, সারিয়ে দাও প্লিজ, সারিয়ে দাও। দিদি কি বলছো বলো তো? আমি কেন সরাতে যাব? সিক, রিকিদের রকস্টারের সামনে শো আছে, তার আগে তাকে সারিয়ে তুলতেই হবে। সারিয়ে দাও প্লিজ। রাতুল বলো। হ্যাঁ, মিঠাই পারবে। মিঠাইয়ের কাছে একটা ভালো তাবিজ আছে, মিঠাই পারবে। হ্যাঁ, ইয়ে মেজো গিন্নি, ছোট গিন্নি, রাতুল, চল 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 বাইরে চল, গিন্নি চলো চলো বাইরে চলো, বাইরে চলো। আরে পরে বলবি, চল চল। হ্যাঁ দাদা, শাড়ি দাও শাড়ি দাও শাড়ি দাও শাড়ি দাও। কি হলো? এই রকস্টার, তোমার জ্বর এসেছে না হঠাৎ করে? মিঠাই ম্যাম, ইটস বার্নিং, জাস্ট চেক দেখো, চেক করো। কই তেমন কিছু তো দেখছি না। জ্বরটা মাপতে হবে। জ্বর মাপার যন্ত্রটা কই? থার্মোমিটার দিয়ে কি হবে? কি মাপার যন্ত্র? থার্মোমিটার লাগবে না। কিসের জন্য? কিসের জন্য মানে? জ্বর মাপার জন্য? আশ্চর্য।